সুইসাইড যদি আমি করি তাহলে আমার জন্য বেশি কষ্ট কারা পাবে? হ্যাঁ গাইস, তুমি তখনই কথা দিচ্ছি, তারপরে এই চিন্তা কোনোদিন তুমি মাইন্ডে আনবে না। কারণ তুমি প্রাকৃত ঠিকঠাক চিন্তা ভাবনা যদি করো তাহলে তুমি বুঝতে পারবে তুমি এই মুহূর্তে কাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। তার জন্য নয় যার জন্য তুমি আজ এই চিন্তা ভাবনাটা নিচ্ছ। আজকে যে টপিকে আমি ভিডিওটা করতে চলেছি, এটা আমার কাছে এতদিন যা ভিডিও করেছি তার থেকে পুরো সম্পূর্ণ আমার কাছেই খুব স্পেশাল এই টপিকটা। অবশ্যই তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো আজকের বিষয়টা কি। আমাদের এখানে আমাদের এই সমস্যাটা এখন প্রতিনিয়ত হয়ে চলেছে। বেশিরভাগ এই সমস্যাটা দেখা যায় প্রায় 18 থেকে 23-24 এইজের ছেলে মেয়েদের মধ্যেই এই ঘটনাটা ঘটে যায়। তারা কোনো সমস্যায় পড়লে তার সলিউশন খোঁজা বন্ধ করে দেয়, কেমন যেন বাঁচার ইচ্ছেটাই নিজের মন থেকেই বের করে দেয়, লাস্টে সুইসাইডের রাস্তা বেছে নেয়। আমি তো বলি এরা সব থেকে বোকামি কাজ করে এবং এরা বিশাল বোকা। এরা বোকার সাথে সাথে যদি বলি এরা ভীতু, তাতেও কোনো বলা ভুল হবে না। কারণ যে প্রবলেমে সে পড়েছে, সে তার সম্মুখীন লড়াই না করে কি লাভ নিজেকে এই রাস্তায় নিয়ে গিয়ে। তোমরা যারা যারা এই সিচুয়েশনের মধ্যে রয়েছো বা হয়তো অনেক ডিপ্রেশনের মধ্যে রয়েছো, এমন কি প্রবলেমের মধ্যে রয়েছে যে প্রবলেমের কোনো সলিউশন নেই। ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনটা এই যে লাভ কেসের জন্যই যে এই রাস্তাটা বেছে নেয়, এটা একদম বোকামি ছাড়া আর কিছুই নয়। তোমরা যারা যারা এইসব চিন্তা ভাবনা এই মুহূর্তে করছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। কারণ তুমি থাকবে না, যার জন্য তুমি এই রাস্তাটা বেছে নিয়েছো, সে কিন্তু তুমি যাওয়ার পরেই যে সে ভালো থাকবে না তার গ্যারান্টি কিন্তু তুমি দিতে পারবে না। সে বিন্দাস রয়েছে, যার জন্য তুমি অন্য অনেকের চোখের জল ফেলছো, অন্যের কথা ভাবছো না, ফ্যামিলির কথা ভাবছো না, তাহলে তুমি কি করলে? হ্যাঁ গাইস, আজকে যে কথাটা বলছি যে আত্মহত্যা সব থেকে খুব কম প্রবলেমের সলিউশন এটা। হ্যাঁ গাইস, কারণ দেখো মানুষ মানে একটা জীবন যুদ্ধ। খারাপ টাইম আসবে, ভালো টাইম আসবে। ভালো টাইমটা তুমি যদি এনজয় মোমেন্টে নিজেকে পাস করতে পারো, তাহলে খারাপ টাইমটা কেন পারবে না? খারাপ টাইমটা অতিক্রম তুমি যদি করতে না শেখো, তাহলে তুমি আর কি করলে? আজ তুমি পৃথিবীতে যখন এসছো, তোমার মাও কি কষ্ট করেনি? সেও কি খারাপ সিচুয়েশনটাকে অতিক্রম করেনি? শুধু তোমার একটু হাসি মুখ, তোমাকে যে পৃথিবীতে নিয়ে এসছে, সে যত সময় তুমি তার পেটে ছিলে, সে কি কষ্ট করেনি? তুমি শুধু একটা কথাই তোমাকে বলি, ঠান্ডা মাথায় একটা নির্জুম জায়গায় গিয়ে বসে নিজেকে প্রশ্ন করো, আমি যদি এই মুহূর্তে এই ডিসিশনটা নিই, সুইসাইড যদি আমি করি, তাহলে আমার জন্য বেশি কষ্ট কারা পাবে? হ্যাঁ গাইস, তুমি তখনই কথা দিচ্ছি, তারপরে এই চিন্তা কোনোদিন তুমি মাইন্ডে আনবে না। কারণ তুমি প্রাকৃত ঠিকঠাক চিন্তা ভাবনা যদি করো, তাহলে তুমি বুঝতে পারবে তুমি এই মুহূর্তে কাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। তার জন্য নয় যার জন্য তুমি আজ এই চিন্তা ভাবনাটা নিচ্ছ। আজ তুমি তার কাছে থাকবে না, কাল সে অন্যের হাত ধরে বেশ ভালো লাইফের দিকে এন্ট্রি করবে। তুমি তখন হয়তো তাকে দেখতে আসবে না, কিন্তু যার কারণে তুমি এই সর্বনাশটা করেছো, তার সংশোধন কে করবে? সবসময় একটা কথা মনে রাখবে, এই যে বললাম নির্জুম জায়গাতে গিয়ে তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি যদি সুইসাইড করো তাহলে কে বেশি কষ্ট পেতে পারে? সম্মুখীন দেখবে তোমার ফ্যামিলি প্রথম আসবে, তো অবশ্যই তাদের কথা শোনো সবসময়। তাদের নিয়ে চিন্তা ভাবনা করো যে তারা কতটা আশা নিয়ে আমার মুখের দিকে তাকিয়ে তারা বেঁচে আছে। তুমি একজন অন্য কারোর টেনশনে, চিন্তায়, কষ্টে তুমি নিজেকে শেষ করে দিচ্ছ। এটা কখনোই সলিউশন নয়। কারণ তুমি আশেপাশে দেখবে অনেক ছেলে মেয়েরা যদি সুইসাইড করে, তাদের ক্ষেত্রে অনেকে দুঃখ প্রকাশ না করে কুকথা বলে, তারা ভুল বলে না। তুমি হয়তো মনে করছো হ্যাঁ তারা ভুল বলছে, সে মারা গেছে, কেন তার নামে এইসব কথাগুলো বলছে? তারা অ্যাকচুয়ালি ভুল কথা বলে না, আমি বলছি, কারণ সে খারাপ পথ বেছে নিয়েছে। বেঁচে থেকে লড়াই করাটা তার খুবই দরকার ছিল, তার প্রয়োজনই ছিল না যে সে এই রাস্তায় চলে যাবে। হয়তো যার জন্য গেছে সে ভালো না, সে খারাপ ছেলে, এই কথাটাও হয়তো সেই প্রসঙ্গে উঠবে। প্রতিটা গ্রামে এমন কোনো গ্রাম বাকি নেই যে এইসব লাভ কেস বলো, যা কেস বলো, সুইসাইড করেনি এমন ইয়ং ছেলে মেয়ে নেই বলাটাই বাহুল্য।
প্রতিটা জায়গায় কত এমন এমন আছে ভালো ফ্যামিলির মেয়ে, কত সুন্দর দেখতে, আসে একটু যদি নিজেকে কন্ট্রোল করে রাখতো সেটা ব্রাইট ফিউচার পেয়ে যেত আরামসে, কিন্তু সে তার চলার রাস্তাটাই টোটালি বন্ধ করে দিল অন্য একজনের চিন্তায়। দুদিন পরে দেখা গেল সেও তার লাইভে অন্য কাউকে নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছে। দুদিন মনে রাখবে, 10 দিন মনে রাখবে, 1 মাস মনে রাখবে, তারপরে তার স্মৃতিতে সে আর থাকবেই না। তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করে বলছি, এইসব চিন্তা ভাবনার মধ্যে থেকে নিজেকে বের করো। তুমি মনে করছো আজকে আমি এই প্রবলেমের মধ্যে রয়েছি, আমার মতো প্রবলেমে আর কেউ নেই। আমি বলছি আরো 10 জনের যাচাই করো, তাদের মনের খবর নাও, দেখবে তোমার থেকে তারা আরো বড় প্রবলেমের মধ্যে রয়েছে, হয়তো শেয়ার করে না। তুমি হয়তো তোমার কষ্টটা 10 জনকে শেয়ার করছো, এমন এমন লোক আছে তারা তোমার থেকে অনেক বড় প্রবলেমের সম্মুখীন থেকে নিজেকে যাচ্ছে, কিন্তু কাউকে শেয়ার করে না। তারা কি বেঁচে নেই? তোমাকে কেন মরে যেতে হবে? জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি না বুঝতে পারো একবার রিভাইজ করো। জীবনটা তুমি, তোমার হয়তো জীবনটা তোমার হতে পারে, তোমার জীবনের ওপরে তোমার ফ্যামিলির কিন্তু খুব অধিকার রয়েছে। তো এইসব কাজ করার আগে একবার ফ্যামিলির কথা অবশ্যই ভাববে। ভালো থেকো। তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো।